ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে তস্मै নমঃ ভগবতে পুরুষায় ভূম্নে বিশ্বায় বিশ্বগুরুবে পরদেবতায় নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু জয় গুরু জয় গুরু। পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বিরচিত জ্ঞানী গুরু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জ্ঞানী গুরু জ্ঞান ও সাধন পদ্ধতি। ইতিপূর্বে কুল কুণ্ডলিনী শক্তি সাধন বিষয়ে আলোচনা হয়েছে। এক্ষণে অষ্টাঙ্গ যোগ ও তাহার সাধন। যোগের স্বরূপ ও তাৎপর্য জ্ঞাত হইলে ইহাই পর্যালোচনা করিতে হয় যে যোগ বলিতে কি বুঝায়, অর্থাৎ যোগ কাহাকে বলে। পরম যোগী সদাশিব যুগবীজে বলিয়াছেন, জুহ প্রাণ প্রাণয়োর যুগ স্বয় জুড়ে তশস্ততা সূর্য চন্দ্র মাসুর যুগ জীবাত্মা পরমাত্মনা এবন্তু দ্বন্দ্ব জালস্য সহযোগ্য যুগ উচ্চতে। প্রাণ ও অপান বায়ু, রজ ও রেত অর্থাৎ নাদ ও বিন্দু, সূর্য ও চন্দ্র অর্থাৎ পিঙ্গলা ও ইরার শ্বাস এবং জীবাত্মা ও পরমাত্মার সংযোগ সাধনের নাম যোগ। যোগ সাধনায় সাফল্য লাভ করিতে হইলে এই যুগের 8টি অঙ্গ যথা পাতঞ্জল দর্শন সাধন পাদ 29-এ বলা হচ্ছে, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাদায় অষ্ট অঙ্গানি। যম নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি, এই 8টি সাধনার নাম অষ্টাঙ্গ সাধন। এই 8 প্রকার যোগ অঙ্গ দ্বারা 7 প্রকার সাধন কীর্তিত হইয়া থাকে। তাহার কারণ এই যে যম ও নিয়ম নামে 2টি অঙ্গ যোগ বিষয়ের সাধন নহে।
এজন্য আসন নামক তৃতীয় অঙ্গ হইতে সমাধি পর্যন্ত যে 6টি অঙ্গ ও ষটকর্ম নামক একটি উপাঙ্গ, এই 7টির 7 প্রকার সাধন উক্ত হইয়াছে, যথা গুরক্ষ সংহিতা 4th অধ্যায়ের 6ম শ্লোকে বলা হচ্ছে। সুদনং দৃঢ়তা চৈব শৌর্যং ধৈর্যঞ্চ লাঘবম প্রত্যক্ষঞ্চ নির্লিপ্তত্বং দৈহিকং সপ্ত সাধনম। সুধন দৃঢ়তা, স্থিরতা, ধৈর্য, লঘুত্ব, প্রত্যক্ষ ও নির্লিপ্ততা, এই 7 প্রকার সাধন দ্বারা দেহকে পরিশুদ্ধ করিতে হয়। যে যে যোগ অঙ্গ দ্বারা যে যে সাধন করিতে হয় তাহাই বলা হইতেছে, যথা গুরক্ষ সংহিতা 4th অধ্যায়ের 7ম ও 8ম শ্লোকে বলিতেছেন। ষট কর্মণা সুদনঞ্চ আসনেন ভবেদ দৃঢ়ম মুদ্রয়া স্থিরতা চৈব প্রত্যাহারেণ ধীরতা প্রাণায়াম লাঘবঞ্চ ধ্যানং প্রত্যস্কমাত্মনি সমাধিনা নির্লিপ্তত্বং মুক্তিরেব ন সংশয়। ষটকর্ম দ্বারা সুদন, আসন দ্বারা দৃঢ়তা, মুদ্রা দ্বারা শৌর্য, প্রত্যাহার দ্বারা ধীরতা, প্রাণায়াম দ্বারা লঘুত্ব, ধ্যান দ্বারা প্রত্যক্ষ ও সমাধি দ্বারা নির্লিপ্তত্ব সাধন করিলে নিশ্চয়ই মুক্তলাভ হইয়া থাকে। স্কন্দ পুরাণে এই প্রসঙ্গে মতান্তরে বলা হচ্ছে, প্রাণায়ামই দেহর দেবান ধারণা দিবিশ্চ কিলবিষম প্রত্যাহারেণ বিষয়ান ধ্যানানা ঈশ্বরান গুণান। প্রাণায়াম দ্বারা সমস্ত দেহদোষ, ধারণা দ্বারা পাপরাশি, প্রত্যাহার দ্বারা বিষয় সমুদয় এবং ধ্যান দ্বারা অনিশ্বর গুণ সমূহকে দগ্ধ করিবে। ষটকর্ম ও মুদ্রা এই 2টি বিষয়ের যুগের অষ্টাঙ্গ হইতে পৃথক, সুতরাং এক নিকট একটা নূতন নিয়ম। অতএব এই 2টি বিষয় সম্যক লিখিতে হইবে। অগ্রে দেখা যাক ষটকর্ম কাহাকে বলে ও তাহার সাধন কি। গুরক্ষ সংহিতা 4th অধ্যায়ের 9ম শ্লোকে বলিতেছেন, দৌতির বস্তিস্ততা নেতি লৌলিকি টাটকস্ততা কপাল ভাতিশ্চৈতানি ষট কর্মাণি সমাচরেত। ধৌতি, বস্তি, নেতি, লৌকিকি, ত্রাটক ও কপাল ভাতি, এই 6 প্রকার সুদন কার্যকে ষটকর্ম বলে। এই ষটকর্ম সাধনের প্রকারভেদ নিম্নে বর্ণিত হইল। ধৌতি প্রকার: অন্ত্রধৌতি, বাতসার, বারিসার, বহ্নিসার, বহিষ্কৃতি, দন্তধৌতি, দন্তমূল, জিহ্বামূল, কর্ণমূল,
কপাল রন্ধ্র, হৃদ ধৌতি, দন্ত দ্বারা, বমন দ্বারা, বস্ত্র দ্বারা, মূল শোধন, গুহ্যদেশের অভ্যন্তর প্রাক্কলন। বস্তি প্রকার: জলবস্তি, শুষ্ক বস্তি। নেতি প্রকার: মুখ ও নাসিকা মধ্যে সূত্রসালন। লৌলিকি প্রকার: উদর সঞ্চালন পূর্বক নারী পরিষ্কার করণ। ত্রাটক প্রকার: চোখে পলক না ফেলা। কপাল ভাতি প্রকার: বাতক্রম, বুধক্রম, শীতক্রম। উল্লেখ্য, এই সাধন প্রণালী সাধকগণকে মৌখিক উপদেশ দেওয়া হয়। অভিজ্ঞ যোগ সাধক দ্বারা এই প্রক্রিয়াসমূহ সঠিকভাবে শিখিয়া নিতে হইবে। এই শতকর্ম দ্বারা অগ্রে নারী শোধন করিয়া পরে যোগ অভ্যাস করিতে হয়। কেননা শরীরস্থ নারী সকল মলাদিতে দূষিত থাকে। নারী শোধন না করিলে বায়ু ধারণ করা যায় না। কিন্তু শতকর্ম দ্বারা নারী শোধন সাধারণের পক্ষে অতীব দুষ্কর। উহা উত্তম রূপে অনুষ্ঠিত না হইলে নানাবিধ দুঃসাধ্য রোগ উৎপত্তির সম্ভাবনা। এজন্য উপযুক্ত লোকের উপদেশ অনুসারে বিশেষ সতর্কতার সহিত শতকর্ম সম্পাদন করিতে হয়। যে সকল সাধক উহা দুষ্কর মনে করিবেন, তাহারা শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বিরচিত যোগীগুরু গ্রন্থে লিখিত আন্তরপ্রায়োগ দ্বারা নারী শোধনের ব্যবস্থা করিবেন, তাহা সকলের পক্ষেই সুখকর। প্রাণায়াম কৈত মান কলস্য চিত্তং ব্রহ্মণি স্থিতং ভবতীতি প্রাণায়াম নির্দেশতে। প্রথমং নারী শোধন কর্তব্যং তত প্রাণায়াম অধিকার। দক্ষিণা নাসাপুট মঙ্গল্যা বষ্টব্য বামেন বায়ুং পুরয়েদ যথাশক্তি। তত অনন্তর মৃৎসৃজব্য দক্ষিণেন পুটেন সমুৎসৃজেত শৈব্যমপি ধারয়েত। পুনর্দক্ষিণেন পুরোহিতা সাব্যেন সমুৎসৃজেত যথাশক্তি। ত্রিপঞ্চকৃত এবৈম ভাসত। সাধন চতুষ্টয় নিয়ম পররাত্রে মধ্যাহ্নে পূর্বরাত্রে মধ্যরাত্রে চ পঞ্চাশাগ্ন সাত্তা শুদ্ধির ভবতি। ইহা শ্বেতাক্ষর উপনিষদে শঙ্কর ভাষ্যের অষ্টমে বলা হয়েছে। এক্ষণে মুদ্রার বিষয় জানা আবশ্যক। মুদ্রা অভ্যাস দ্বারা মনের শৌর্য ও কুল কুণ্ডলিনী শক্তির চেতনা হয়, যথা শিব সংহিতা 4th অধ্যায় 25তম শ্লোকে বলিতেছেন, তস্মাৎ সর্বপ্রযত্নেন প্রবোধয়িতুমীশ্বরীম ব্রহ্মরন্ধ্র মুখে সুপ্তাং
মুদ্রাভ্যাসং সমাচরেৎ। সকল প্রকার যত্নের সহিত সেই ব্রহ্মরন্ধ্র মুখস্থিতা নিদ্রিতা পরমেশ্বরী কুলকুণ্ডলিনী শক্তিকে প্রবোধিত করিবার জন্য মুদ্রা অভ্যাস করিবে। মুদ্রা শারীরিক ব্যায়ামের অনুরূপ। দেহস্থিত বায়ু প্রভৃতিকে শরীর সংকুচন বিকুচনের দ্বারা ইচ্ছামতো পরিচালনাকে মুদ্রা বলা যাইতে পারে। ইহাও খুব সাবধানতার সহিত অভ্যাস করিতে হয়। মুদ্রা অনেক প্রকার আছে। তন্মধ্যে মহামুদ্রা, নবমুদ্রা বা খেসরি মুদ্রা, উজ্জীয়ান, জালন্ধরী, মূলবন্ধ, মহাবেদ, বিপরীতকরণী, মহাবন্ধ, জুনি, বজ্রুলি, শক্তিশালনী, তরাগী, মান্ডবী, পঞ্চধারণা অর্থাৎ পঞ্চপ্রকার ধারণা যথা ওদ বা পার্থিবা, আন্তসী, বৈশ্যানরী, বায়সী ও নবসী, শাম্ভবী, অশ্বিনী, পশিনী, কাকি, মাতঙ্গী এবং ভুজঙ্গিনী। এই পঞ্চবিংশতি প্রকার মুদ্রা যোগীগণের সিদ্ধিদাত্রী। ধারণার সাধনা মুদ্রা দ্বারা সম্পন্ন হয়। যোগীবর গোরক্ষনাথের মতে যুগাঙ্গ কেবল ৬টি, যথা গোরক্ষ সংহিতার প্রথম অধ্যায়ের ৫ম শ্লোকে যোগীবর গোরক্ষনাথ বলিতেছেন, আসনং প্রাণসংরুদ্ধ প্রত্যাহারশ্চ ধারণা ধ্যানং সমাধিরেতানি যুগাঙ্গানি বদন্তি ষট। আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি, এই ৬ প্রকার সাধন যুগের অঙ্গ বলিয়া কীর্তিত হইয়াছে। ইনি আসন দ্বারা দৃঢ়তা, প্রত্যাহার দ্বারা ধীরতা, প্রাণায়াম দ্বারা লঘুত্ব, ধ্যান দ্বারা প্রত্যক্ষ, সমাধি দ্বারা নির্লিপ্ততার বিষয় বর্ণনা করিয়াছেন। তাহাতে আসন, প্রত্যাহার, প্রাণায়াম, ধ্যান ও সমাধি এই ৫টি যুগাঙ্গ মাত্র উল্লেখ করা হয়েছে। ইনি ৬টি যুগাঙ্গ স্বীকার করেন, কিন্তু ৫টির সাধন উল্লেখ করিয়াছেন মাত্র। অবশিষ্ট ধারণা নামক যুগাঙ্গের কোনরূপ সাধন উল্লেখ করেন নাই। তৎ পরিবর্তে মুদ্রা দ্বারা শৌর্য সাধনের উল্লেখ করিয়াছেন। ইহাতে বোঝা যাইতেছে যে ধারণা দ্বারা মুদ্রারূপ প্রক্রিয়া সহযোগে সাধনাকে শৌর্য সাধন বলা হইয়াছে। যম ও নিয়ম এই ২টি যুগাঙ্গ যদিও গোরক্ষনাথ স্বীকার করেন না, তথাপি ষটকর্মের দ্বারা শোধন কার্য করিবার কথা উল্লেখ করিয়াছেন। তাহাতে বোঝা যাইতেছে যে ষটকর্মটি নিয়ম নামক যুগাঙ্গের অন্তর্গত। যেহেতু ষটকর্মের জন্য যে সকল পদ্ধতির উল্লেখ আছে এবং নিয়ম নামক যুগাঙ্গের যেরূপ সাধনা দেখা যায়, তাহা পরস্পর
মিলন করিলে ষটকর্ম নামক শোধন কার্যটি নিয়ম নামক যুগাঙ্গের অংশ বলিয়া বিশেষ প্রতীতি হয়। কেবল যম নামক যুগের প্রথম অঙ্গটির কোনো প্রকার সাধন প্রক্রিয়া দেখিতে পাওয়া যায় না, যেহেতু উহার অধিকাংশ ক্রিয়াই মানসিক। এজন্য বলিতে পারা যায় যে যম নামক যুগের প্রথম অঙ্গটি কেবল চিত্তশুদ্ধির সাধনা ভিন্ন আর কিছুই নহে। এজন্য অনেক যোগী পুরুষ যম নামক অঙ্গটিকে যুগাঙ্গের মধ্যে ধরেন নাই। যাহা হোক, যতটুকু বুঝিতে পারা গিয়াছে তাহাতে এইরূপ মিলন সংস্থাপন করিলে বোধহয় অসঙ্গত হইবে না। অর্থাৎ যোগ সাধনার পরস্পর মিলন সাধন প্রণালী এইরূপ। প্রথমাঙ্গ যম, উহার সাধন চিত্তশুদ্ধি অভ্যাস। দ্বিতীয় অঙ্গ নিয়ম, উহার সাধন ষটকর্ম দ্বারা শোধন অভ্যাস। তৃতীয় অঙ্গ আসন, উহার সাধন দৃঢ় অভ্যাস। চতুর্থ অঙ্গ প্রাণায়াম, ইহার সাধন লাঘবাভ্যাস। চতুর্থ অঙ্গ প্রাণায়াম লাঘব অভ্যাস। পঞ্চমাঙ্গ প্রত্যাহার, উহার সাধন ধৈর্য অভ্যাস। ষষ্ঠাঙ্গ ধারণা, উহার সাধন মুদ্রা দ্বারা শৌর্য অভ্যাস। সপ্তমাঙ্গ ধ্যান, উহার সাধন প্রত্যক্ষ অভ্যাস। অষ্টমাঙ্গ সমাধি, উহার সাধন নির্লিপ্ততা অভ্যাস। এইরূপ অষ্টপ্রকার সাধন অভ্যাসের জন্য যুগের অষ্টপ্রকার অঙ্গ বর্ণিত হইয়াছে। এই অষ্টপ্রকার যুগাঙ্গ ক্রমান্বয়ে সাধন করিলে নিশ্চয়ই মোক্ষলাভ হইয়া থাকে। এই অষ্টপ্রকার যুগাঙ্গের পৃথক পৃথক বিবরণ শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রণীত যোগীগুরু গ্রন্থে বিস্তারিত লিখিত হইয়াছে। এই গ্রন্থ পাঠ করিবার আগে, অর্থাৎ জ্ঞানী গুরু গ্রন্থ পাঠ করিবার আগে যোগীগুরু নামক পুস্তকখানি একবার পাঠ করিতে হইবে। কেননা তাহাতে যুগের প্রাথমিক শিক্ষা, অর্থাৎ শরীর তত্ত্ব যথা নারী, বায়ু ও চক্রাদির বিবরণ এবং আসন সাধন প্রভৃতি লিখিত হইয়াছে। বাহুল্য বয়ে এই গ্রন্থে তাহার পুনরাবৃত্তি হইল না। সুতরাং সেইগুলি না বুঝিলে এই সকল তত্ত্ব বুঝিতে ভুল বা সন্দেহ হইতে পারে। সুতরাং কেবল এই খণ্ডে লিখিত সাধন প্রণালীগুলির সুবিধার্থে প্রাণায়াম ও সমাধির বিষয় বিস্তৃত রূপে বর্ণিত হইবে। কারণ প্রাণায়াম সাধন না করিলে যুগের উচ্চ উচ্চ বিষয়গুলি অভ্যাস করিতে সমর্থ হওয়া যায় না। তবে যে সমস্ত সাধনারই উল্লেখ করা হইয়াছে অভিজ্ঞ কোনো সাধক দ্বারা অভ্যাস পুনঃ পুনঃ অভ্যাস করিয়া সাধন করিবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং পূর্ণমদ
पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरिओम तत्सत्। यदस्कारं परिभ्रष्टं मात्राहीनं च यद्भवेत् तत्सर्वं क्षम्यतां देव प्रसीद परमेश्वर।